বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট টোটালি আলাদা। 4,000 করে 3 স্টেপে 12,000 কোটি টাকার কাজ মনে হয় মেবি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো সময় টেন্ডারবাজি রাজনীতি পছন্দ করে না। টেন্ডারবাজিদের সাথে আমাদের পরিচয়ও নেই। আমরা চাই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়ন করা। দীর্ঘ 17টি বছর বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যে অপসংস্কৃতি শুরু করেছিল প্রত্যেকটি ক্যাম্পাসে, শিক্ষার্থীদের পরিবেশ নষ্ট করে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণ করে, সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার কার্যক্রম ব্যাহত করে, টেন্ডারবাজি, লুটতরাজ, হল বাণিজ্য, সিট বাণিজ্য সহ সকল অপকর্মের সাথে জড়িত হয়ে ছাত্র রাজনীতির যে ভালো দিকগুলো ছিল তার থেকে বের হয়ে গিয়ে ছাত্রলীগ দ্বারা ছাত্র রাজনীতি পুরো 17টি বছরই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান কলুষিত হয়েছিল। দীর্ঘ এই ফেসিবাদের পতনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্টের পরবর্তীতে 6ই আগস্টের থেকে সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে কাজ করে যাচ্ছে এবং 5ই আগস্টের পরবর্তী থেকে এই পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের পরিবেশ এবং পরিবেশ বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জন্য একটা আবেগের জায়গা এবং এই আবেগের জায়গা থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মী দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন এবং সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ ব্যতীত এই ফেসিবাদ ছাত্র সংগঠনটি ব্যতীত সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো যার যার মতাদর্শকে সম্মান জানিয়ে আমরা সুন্দর ক্যাম্পাস এবং জবিয়ানদের প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে জবিয়ানদের অধিকার আদায়ে জাতীয়তাবাদী ছাত্রদল সামনের সারি থেকে জবিয়ানদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে এবং সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারাই আছেন সবাইকে নিয়ে 5 জনের হোক 10 জনের হোক সকল সংগঠনগুলোকে নিয়ে একসাথে গণতান্ত্রিক ছাত্র রাজনীতির যে পরিবেশ সেটা বিদ্যমান রাখার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কাজ করে যাচ্ছে বর্তমানে এবং ভবিষ্যতেও এ দ্বারা অব্যাহত থাকবে। কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে জুলাই আগস্টের চেতনা নিয়ে যেই ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থান হয়েছে তার থেকে তৎকালীন ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা যে ছাত্র নেতারা ছিলেন, উপদেষ্টারা যারা ছিলেন, তাদের সাধারণ শিক্ষার্থী, সাধারণ ছাত্রছাত্রীদের বা বাংলাদেশের আপামর জনসাধারণ যেই ফেসিবাদের পতন করে যেই স্বপ্ন বিনির্মাণে তারা রক্ত জড়িয়েছিলেন তা অনেকটাই তারা ব্যর্থ হয়েছে। যাই হোক, একটা গণতান্ত্রিক পরিবেশে একটা নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক দ্বারাই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জামাত ইসলাম বা বিশেষ কোনো মতাদর্শের ভিসি মহোদয় বা প্রশাসন সিলেক্টেড যারা হয়েছিলেন তৎকালীন আমলে কোনো শিক্ষার্থীদের অধিকার আদায়ে কিছু কিছু ছাত্র সংগঠনগুলোকে তাদেরকে সরকারি দলের ভূমিকা হিসেবে বা তাদেরকে পিছিয়ে থাকতে আমরা দেখেছি এবং বিভিন্ন ইস্যু, যেমন আমাদের একটা আবাসন ভাতা, যে ভাতা নিয়ে আমাদের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই যৌবন আন্দোলন করেছি। সেখানে যে বর্তমান আমাদের সাবেক যে বিসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আশ্বাস দিয়ে আমাদেরকে এখান থেকে নিয়ে এসেছিলেন যা তা দিতে অনেকটাই ব্যর্থ হয়েছেন। কিন্তু সেই সময়টাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন নেগেটিভ আশ্বাস নেগেটিভ দেখেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ইসলামী ছাত্র শিবিরের বা জকসুর দায়িত্বশীল নেতৃবৃন্দ বিভিন্ন মিথ্যে স্টেটমেন্ট দিয়েছেন যে বিভিন্ন সময় বিভিন্ন টাকা এসেছে, কিন্তু 12ই ফেব্রুয়ারি পর বা পরবর্তী প্রেক্ষাপটে যখন নতুন প্রশাসন এসেছে তখন আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে সেই আবাসন ভাতা যেটা আমাদের মৌলিক দাবি, যেটার জন্য আমরা ছাত্ররা আন্দোলন করেছে, গণ আন্দোলনে রূপ নিয়েছিল, সেই যেমন মাস্টার যেমন আপনি জানবেন, সেটা দিতে পুরোপুরি ব্যর্থ। যাই হোক, আমরা 12ই ফেব্রুয়ারির পর থেকে তারপরও পরবর্তীতে সেই ছাত্র সংগঠনগুলোকেই দেখেছি এই ইস্যুগুলোতে যারা এতদিন নিশ্চুপ ছিল, যারা মিথ্যা আশ্বাস দিয়েছে, তারা এগুলো ইস্যু বানিয়ে বর্তমান প্রশাসনকে বিভিন্ন ধরনের বা বর্তমান সরকারকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা নেতিবাচক প্রভাব ফেলানোর জন্য বিভিন্ন ধরনের অপকৌশল পথ তারা বেছে নিয়েছে এবং জাতীয় রাজনীতির যে প্রেক্ষাপট এবং জাতীয় রাজনীতির যে ষড়যন্ত্র ওইটা যদি ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিদ্যমান থেকে এবং এই এজেন্ডা বাস্তবায়নের জন্য যদি বিভিন্ন মব সৃষ্টির
কালচার সৃষ্টি হয়, তখনই একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পরিবেশ নষ্ট হয়। সেক্ষেত্রে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট টোটালি আলাদা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানেই আমরা দেখেছি 12ই ফেব্রুয়ারি পরের থেকে বা 5ই আগস্টের পরবর্তী বিভিন্ন মববাজি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা সাধারণ শিক্ষার্থী সেজে ছাত্র রাজনীতি না করেছিল, পরবর্তীতে তারা শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে আমরা দেখেছি 12ই ফেব্রুয়ারি পরবর্তীতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মববাজি রাজনীতি, জামাতে ইসলামের যে ছাত্র শিবির বা এর সাথে সাথে বিভিন্ন সময় ছাত্র শক্তিও যোগ হয়, মববাজি রাজনীতি শুরু করেছে। তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘটার পরে এরই ধারাবাহিকতায় কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের ইউজিসির চেয়ারম্যান এবং মাননীয় দুইজন ভিসি আমাদের অতিথি মহোদয় ছিলেন জুলাই আগস্ট আন্দোলনের একটি প্রেক্ষাপটে, তো সেখানে সেই যক্ষু নেতাকর্মীরা, বিপিজিএস সহ শিবিরের নেতাকর্মীরা এবং ছাত্র শক্তিরও নেতাকর্মীরা ছিলেন। তারা অডিটোরিয়ামে গণতান্ত্রিক হয়ে তো দাবি জানানো, অবশ্যই শিক্ষার্থীদের দাবির জন্য আমরা আন্দোলন করেছি এবং অবশ্যই শিক্ষার্থীদের দাবি দেওয়ার পক্ষে সবসময় জাতীয়তাবাদী ছাত্রদল ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু একটি অডিটোরিয়ামে যখন প্রোগ্রাম চলমান, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন বারবার তাদেরকে বলেছে যে অডিটোরিয়ামের বাইরে যাওয়ার জন্য, অডিটোরিয়ামের ভিতরে ঢোকার জন্য তারা বারবার প্রশাসনের সহকারী প্রক্টর সহ বিএনসিসির সদস্যবৃন্দদের সাথে ডাকাডাকি হয়। তো প্রশাসন দায়িত্বশীল সহকারী প্রক্টরবৃন্দ ইভেন বিসি স্যারে এসে অনুরোধ করার পরেও তারা একটা মব সৃষ্টি করে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের আমরাও তাদেরকে বুঝিয়েছি যে এটা গণতান্ত্রিক ওয়েতে আপনারা ওই ইউজিসি চেয়ারম্যানের কাছে আপনাদের দাবি দাওয়াগুলো লিখিত আকারে পেশ করুন সেখানে। কিন্তু তারা এটা অপকৌশল হিসেবে সেখানে একটা মববাজি করেছে, সেখানে অবস্থান নিয়েছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য সেটা পূর্ণ করার জন্য এবং মাননীয় ইউজিসি চেয়ারম্যান এবং মাননীয় ভিসি মহোদয়কে অপমান করার জন্যই অপকৌশলের পথ বেছে নিয়েছিলেন। এই মববাজির বিরুদ্ধে তখন সাধারণ শিক্ষার্থীরা এর বিরুদ্ধে অবস্থান নেয় এবং অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে মববাজির বিরুদ্ধে রুখে দেয়। আর এরকম মববাজির গণতান্ত্রিক সুস্থ ধারা রাজনৈতিক চর্চার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে অতীতের ন্যায় বর্তমানেও একসাথে চলতে চাই, ভবিষ্যতে আমরা একসাথে কাজ করব। কিন্তু যদি কোনো ষড়যন্ত্র বা কোনো নীল নকশা এঁকে যদি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসকে পরিবেশ নষ্ট করতে চাই বা কোনো তাদের মধ্যে কোনো অন্য ইন্টেনশন থাকে বা তারা যদি কোনো খারাপ ইন্টেনশন থেকে বা সরকারি ইমেজ বা আপনার শিক্ষার পরিবেশ নষ্ট করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেই, অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে এবং সামনের দিনেও এই মববাজদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই কঠোর অবস্থান নেবে। 4,000 করে 3 স্টেপে 12,000 কোটি টাকার কাজ মনে হয় মেবি। তো অলরেডি আমি যেটা জানি ফার্স্ট পেজের কাজ অলরেডি সেনাবাহিনী কাজ করছেন এবং সেনাবাহিনী যেন পেশিবাদের দোষরা যারা কাজ করেছিল বা তৎকালীন আমলের কাজের অগ্রগতি দৃশ্যমান না হওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীরা সেনাবাহিনীর কাছে প্রথম পেজের কাজ হস্তান্তর করার জন্য আন্দোলন করেছে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আমরাও মনে করি তৎকালীন যে সময়টা ছিল পেশিবাদের দোষরা বিভিন্ন সময় বিভিন্ন টেন্ডার বাণিজ্য করে বা তৎকালীন ছাত্রলীগ বা তৎকালীন আওয়ামী লীগের নেত্রী সহ মানে গণভবন থেকে শুরু করে সবাই বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থেকে বিশেষ কোনো টেন্ডারবাজ বা বিশেষ কোনো ঠিকাদারদের হয়তো কাজ দিতে পারে, হয়তো অনিয়ম থাকতে পারে। তো আমরা সেক্ষেত্রে অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য অবশ্যই আমরা চাই দ্রুত বাস্তবায়ন হোক। সেটা ফার্স্ট পেজের কাজ অলরেডি সেনাবাহিনীর কাছে দেওয়া আছে। তো সেহেতু সেনাবাহিনী আমার কথা হলো জাতীয়তাবাদী ছাত্রদল এখন মনে করছে এবং ভবিষ্যতেও আমার মানে বক্তব্য সুস্পষ্ট, আমরা চাই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়ন করার ক্ষেত্রে সেক্ষেত্রে যদি আমরা সেনাবাহিনীর কাছে কেন চাই যেন তাদের দ্রুত কাজটা সম্পন্ন করতে পারে এবং কাজের কোয়ালিটি যেন ঠিক থাকে। সেক্ষেত্রে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের টাকা, তো এটা সরকার শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় প্রশাসন
যে আলোকে মনে করে আমরা চাই জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় চাই কাজটা যেন দ্রুত হয়, এই দ্রুত বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব, কাজ করে যাবো। এবং সেক্ষেত্রে ফেসিবাদের যারা দূষণ, যারা বিলম্বে কাজ করেছে বা শিক্ষার্থীদের এক্সপেকটেশন অনুযায়ী কাজের অগ্রগতি দিতে পারে নাই, সেটা সেনাবাহিনী হোক, সেটা ঠিকাদার হোক, অবশ্যই তাদেরকে অ্যাভয়েড করে নতুনভাবে নতুন ওয়েতে কাজটা দ্রুত বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষা মন্ত্রণালয় এই ভূমিকা রাখবে বলে আমি মনে করি। যে দ্বিতীয় বিশ্ববিদ্যালয়ের আবাসন প্রকল্প, এটা আবাসন প্রকল্প নিয়ে বারবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন আমাদেরকে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে আমার মনে হয় 5 থেকে 6টা মিটিং করা হয়েছে ছাত্রদল, ছাত্র শিবির, সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে। এবং এটা দৃশ্যমান যে একটি আবাসন হবে, স্থায়ী একটা আবাসন প্রকল্প দ্বিতীয় ক্যাম্পাসে একটি হবে। সেটা এই টাকাটা 20 কোটি বা 25 কোটি টাকা, আমি মেবি আই এম নট শিওর দ্যাট, ওইটা এখানে একটা ভবন হবে স্থায়ী হলে কি সারা জীবন শিক্ষার্থীরা এই আবাসন সংকটটা একটু হলে নিরসন হবে। সেখানে আপনার 800 শিক্ষার্থী যদি থাকতে পারে, 800 শিক্ষার্থীরই কষ্ট লাগাবে হলো ফর এভার, মানে আপনার বর্তমান 4টে বেচ আছে সেশনের, আগামীতে তো আসবে নাকি? হ্যাঁ, তো আপনি এই 4টা বেচকে সুবিধা দিলেন, আগামী 4টা বেচ কী করবে, ভবিষ্যতের জন্য কী রেখে যাবেন ওইটা। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো সময় টেন্ডারবাজি রাজনীতি পছন্দ করে না, টেন্ডারবাজিদের সাথে আমাদের পরিচয়ও নেই। আর আপনি যেহেতু টেন্ডার হয়েছে ইজিবিতে, মেবি আমি শুনতে পেরেছি তাদের বক্তব্যর পর আমি খোঁজ নিয়েছি, এর আগে জানতাম না। আপনার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং দপ্তর আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতা কর্মী, হ্যাঁ, কোনো কন্ট্রাক্টর বা আমরা কোনো ঠিকাদারের সাথে আমরা ব্যবসায়ী জড়িত কিনা, বা আমাদের কোনো পরিচিত কোনো ঠিকাদারে এখানে আছেন কিনা, সেটা সুস্পষ্ট ব্যাখ্যা জাতীয় আমি ইসলামী ছাত্র শিবিরকে বলবো। হ্যাঁ, শুধু মিথ্যা একটি এজেন্ডাকে জন্য আরেকটি নেগেটিভ না দাঁড় করিয়ে আপনাদের মূল চাওয়া হলো আরেকটি, সেটা হলো ক্যাম্পাসের পরিবেশটা নষ্ট করা। সেখানে অবশ্যই এখানে জাতীয়তাবাদী ছাত্রদল, আমি জানতামও না, আমি মতবাজির বিরুদ্ধে, যেহেতু আমাদের ক্যাম্পাস অডিটোরিয়ামের প্রোগ্রাম, সেখানে আমাদের অতিথি যারা আছেন তারা অপমানিত হচ্ছেন। ইউজিসি চেয়ারম্যান যার কাছ থেকে আমরা দাবি আদায় করে সামনের দিনে ক্যাম্পাসে সুন্দর বা ক্যাম্পাসে বাজেট বৃদ্ধি প্লাস ক্যাম্পাসে অন্য অন্য সুযোগ সুবিধার জন্য আমরা কাজ করবো, তার কাছে দাবি জানাবো, সেটা গণতান্ত্রিক ওয়েতে না গিয়ে তাকে অপদস্থ করলে তো আরও পিছিয়ে গেলাম আমরা। সেটার ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে রুকিয়ে দিয়েছে। এবং আমরা আশা করি ছাত্র শিবিরের অতীতের রাজনীতি থেকে বের হয়ে এসে সামনের দিনে যে সুন্দর ছাত্র রাজনীতি বাংলাদেশের মানুষ চায়, এবং বর্তমান যে জেএনজি জেনারেশন বা আলফা জেনারেশন যারা আসবে, তারা অবশ্যই আই হেড পলিটিক্সের যুগে অবশ্যই সুস্থ ধারা রাজনীতির পক্ষে তারা ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে।